দর্জি মাস্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে অভিনন্দন। আমরা আগের একটি ভিডিওতে দেখেছিলাম বাচ্চাদের স্কার্ট জামা কিভাবে কাটতে হয় এবং ড্রয়িং করতে হয়। তো সেই কাটা বা ড্রয়িং করা জামাটি আজকে আমরা সেলাই করতে যাব। যদি আপনি এই আগের ভিডিওটি কাটার ভিডিওটি আপনি দেখে না থাকেন তাহলে আমাদের লিংকে ভিডিওটি দেওয়া আছে, আপনি সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে বাচ্চাদের স্কার্ট জামা কাটতে হয় এবং ড্রয়িং করতে হয়। তো চলুন আমরা দেখে নিই আজকের কিভাবে এই স্কার্ট জামা সেলাই করব। সেলাইটা করার পূর্বেই আমরা এই যে রাবার নিয়েছি বা ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিক দিব আমরা এই স্কার্টের কোমরের লাইনে। আর প্রথম যে আমি টুকরাটা নিয়েছি কাপড়ের, সেই টুকরাটার নাম হচ্ছে পিল অথবা রাবার গড়ের জন্য আমি টুকরাটা নিয়েছি। সেই রাবার গড়ের টুকরাটা প্রথমে আমি সেলাই করব এবং রাবারটা আমি ভিতর দিকে, এই যে দেখ এইভাবে ভিতর দিকে মাঝখানে যদি কাপড় বেশি থাকবে এবং মাঝখানে এইভাবে কাপড়টাকে রেখে দিব, দিয়ে এইভাবে উল্টিয়ে ভিতর দিকে নেব। আমার হাতে যে দেখতেছেন এটি একটি রাবার বা ইলাস্টিক, আপনি হয়তো একটু বলেই নেই রাবার সম্পর্কে। তো আপনি ইচ্ছা করলে এইরকম, এটা 1.5 ইঞ্চি চৌড়া রাবারটা আছে, যে দেখতেছেন প্রস্থ এই রাবারটা আছে, আপনি ইচ্ছা করলে এইরকম নিতে পারেন বা তার চাইতে আরো মোটা, আরো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মোটা রাবারও আছে বা ইলাস্টিক আছে। আপনি ইচ্ছে করলে যে আপনার সাইজ অনুযায়ী আপনার ইচ্ছে মতো রাবারটা কিনে নিতে পারেন। তো দোকানে গেলে আপনি 10, 15 বা 20 টাকা গজ হিসাবে বিক্রি হয়, আপনি কিনে নিতে পারেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেই কিভাবে আমরা সেলাইটা করে নিব। তো প্রথমেই আমি কাপড়টার মাঝখানে বেলটাকে রাখবো, তারপর কাপড়টাকে উল্টিয়ে এইভাবে ভিতর দিকে বেলটাকে রেখে দিই। তারপর আমি এই সাইড দিয়ে উপরের যে সাইডটা থাকবে কাপড়ের উপরের সাইড দিয়ে সেলাই লাগিয়ে দেব। তো আমি সেলাইটা লাগাবো রাবার সহ, রাবার ভিতরে থাকবে আর উপর এবং নিচের দিকে থাকবে কাপড়। তো আমি এক চাপ ভিতর দিকে, একবারে সাইড নয়, একটু ভিতর দিকে সেলাইটা লাগিয়ে দিব। তো সেলাইটা লাগিয়ে আমি একটু কাজ করতে হবে, কাপড় আপনাকে টানতে হবে না, আপনার রাবারটাকে এই যে ছোট আর কাপড়টা অনেক লম্বা। তো আপনি সেলাই করার সময় সব সময় খেয়াল রাখবেন ওই ছোট রাবারটাকে টেনে কাপড়ের সমান লম্বা করতে হবে। তো সেলাই করার সময় আপনি পিছন দিকে এবং সামন দিকে টান রাখতে হবে কাপড়টা, রাবারটা যেন লম্বা হয়। আর যদি আপনার লম্বা না করতে পারেন তাহলে সেলাইটা হবে না, আপনার কোমর লাইনে আপনার যে পিল লাইনটা জয়েন্ট করতে পারবেন না। তো চলুন আমরা সেলাইটা করে নিই। আমরা রাবার বা ইলাস্টিকটাকে টেনে টেনে এইভাবে একটি সেলাই করে নিলাম। তো আমি সাইড থেকে যতটুকু দূরে, যতটুকু ভিতর দিকে সেলাইটা দিয়েছি, আমি আবার আরেকটি সেলাই দিব ততটুকু দূর নেই। আমি মোট সেলাই এই রাবারের ভিতরে 4টি সেলাই করে নিব। তো নিচের দিকে একটি সেলাই করে নিব, তারপর মাঝখানে আরো 2টো সেলাই দিয়ে দিব, তাহলে আমার এই রাবারটা বা ইলাস্টিকটা এরকম কুচি কুচি হয়ে যাবে, সুন্দর হবে। চলুন আমি একটা সেলাই দিয়েছি, আরেকটি সেলাই।
এই যে দেখতে পাচ্ছেন আমরা রাবারটাকে বা ইলাস্টিকটাকে উপর থেকে নিচের দিকে পরপর 4টা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখেন এইভাবে একটু কুচকুচ হয়েছে। তো আপনারা একই নিয়মে একইভাবে সেলাই করে নিন। তারপর দেখেন নিচের দিকে অনেকটা কাপড় আছে বাড়ানো, তো সেই কাপড়টা এতটা লাগবে না। আপনি 1/2 ইঞ্চি দূর, সেলাই থেকে 1/2 ইঞ্চি দূরে কাপড়টা কেটে নিন। তারপর আমরা যে কোমরের নিচের যে অংশটা, নিচের অংশটার সাথে জোড়া লাগিয়ে নেব। এই যে আমার হাতে যে কাপড়টা দেখতেছেন, আমরা কাপড়টা কিভাবে এক বাস করে দেব। তো বাস করে দিয়ে আমরা রাবারের যে অংশটা, আমরা রাবারের অংশটাকে এইভাবে এক সাইড নিয়ে জোড়া লাগিয়ে দেব। তো আমরা কাপড়টাকে একটু এই যে উপরের যে রাবারের অংশটা এইভাবে টান রেখে একটু টেনে সেলাই করে নেব। আর নিচের কাপড়টা একটু সামন দিকে টেলা রেখে ধাক্কা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন কিভাবে সেলাই করতে হয়। आधा लाद दो। আমরা কোমরের যে রাবার গর বা পিল আমরা লাগিয়ে নিলাম। তো এখন আমরা যে কাজটি করব, যেটি করতে হবে, নিচে করে একটি সেলাই দেন বা দুটি সেলাইও দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখন এই উল্টিয়ে ভিতর দিকে একটি জোড়া লাগিয়ে নিব। রাবারের উপর থেকে নিচের অংশ পর্যন্ত আমরা সেলাই করে নিব। এই যে এই জায়গা থেকে আমরা এই যে এদিকে একটি সেলাই নিয়ে একবার নিচ পর্যন্ত নিয়ে আসবো। তো আমরা সাইডটা এই যে সাইড সেলাই করে নিলাম। তো আমরা এখন নিচের অংশটা আমরা সেলাই করে নিব। বা আমরা ইচ্ছে করলে এইভাবে একটি বাস করে নিব, তারপর আরেকটি বাস এইভাবে দিয়ে 2 বাস দিয়ে আমরা সেলাই করে নিতে পারি। আর নতুবা আমরা সেলাই একসাথে বাস না নিতে পারি, তাহলে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে একটি সেলাই লাগিয়ে নিব, তারপর আরেকটি সেলাই দিয়ে দেব। এইভাবে আমি সেলাইটা শুরু করে নিলাম। যে আপনারা চাইলে একসাথে এইভাবে 2 বাস দিয়ে আপনি সেলাই করতে পারেন। আর যদি ইচ্ছে করেন তাহলে আপনি প্রথমেই এক বাজের উপরে একটি সেলাই করে নিলেন, তারপর আবার আরেকটি বাজ করে আরেকটি সেলাই দিলেন। তো চলুন আমি একসাথেই 2 বাজ দিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে 1/2 ইঞ্চি ভিতর দিকে বাজ দিয়ে সেলাই শুরু করে দিলাম। আমরা একটি করে সেলাই দিয়ে শেষ করে নিয়েছি। তো আমরা নিচের সাইড দিয়ে আবার আরেকটি সেলাই করে নেব। তো সেলাই সুন্দরের জন্য বা ফিনিশিং এর জন্য। আর চাইলে আপনি যে সেলাই দিয়েছি এই সেলাই দিলেও চলবে, একটি সেলাই চলবে। আর নতুবা ডিজাইন যদি করতে চান তাহলে আরেকটি সেলাই দিয়ে নেবেন। তো চলুন আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। আমরা
তো নিচে সেলাই দেওয়া শেষ। তো আমাদের যে স্কার্ট তো আপনার যদি ইস্ত্রি থাকে তাহলে আপনি ইস্ত্রি করে নিতে পারেন। আমরা যে রাবারের যে বিষয়টা হলো, আমরা ওই দিকে যে রাবার লাগিয়েছি প্রায় 1.5 ইঞ্চি চওড়া, আপনি ইচ্ছে করলে রাবারও দিতে পারেন বা ওই 1/2 ইঞ্চি পরিমাণ রাবার আছে, যে ইলাস্টিক গুলো আছে, এই যে আমার হাতে দেখতেছেন, এই রকম রাবার দিয়েও এটা এইভাবে তৈরি করা যায়। তো এই রাবার গুলা দিলে আপনার কাজও একটু বেশি হবে আর সুন্দরের দিকটাও একটু মনে হয় কম হবে। তো আপনি এরকম রাবার দিয়ে আপনি সবসময় বা ইলাস্টিক দিয়ে আপনি করে নিন, তাহলে সুন্দর হবে। আর যদি মনে করেন আপনি রাবার না দিয়ে বা ইলাস্টিক না দিয়ে আপনি একটি পিতা যে কোমরে বাঁধার জন্য গিট দিয়ে যে পরে, এরকম করেও আপনি করে নিতে পারেন। তো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আর বুঝতে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।